গুড ইভিনিং গাইজ, আমরা অনেক দিন বাদে আবার ব্লগ শ্যুট করছি। আসলে মাঝখানে অনেক কাজের জন্য ব্লগ শ্যুট করতে পারিনি, তো অনেক দিন বাদেও তোমরা দেখবে যে দার্জিলিংয়ের ব্লগটা আপলোড করেছি প্রায় 2 মাস বাদে, তো তার জন্য ক্ষমা পাচ্ছি। তো আজকে হঠাৎ আমি মনজিনিসের সামনে থেকেই ব্লগটা স্টার্ট করছি। ঠিক মনজিনিস না, সরি, এটা মিয়ামোড়ে, এখন মিয়ামোড়ে নাম হয়ে গেছে। কারণ আজকে আমরা যাচ্ছি একটা ট্যুরে, শর্ট ট্রিপও বলবো না, মিডিয়াম ট্রিপে যাচ্ছি। এটা হচ্ছে উড়িষ্যা ট্যুরে। এবার কোথায় কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করবো। তো আগে আমরা মিয়ামোড়েতে এসেছি কেন, কারণ আমাদের আজকে শালিমার থেকে ট্রেন, তো সেইখানে আমরা মানে প্যান্ট্রি কার নেই, গরিবরথ ট্রেন, তো কোনো প্যান্ট্রি কার নেই। তো আমরা এখান থেকে খাবারটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে একবারে বাসে উঠে যাবো। এবার কোথায় কি পাবো না পাবো সেটা তো জানি না, তো সেই জন্য এখান থেকে আজকে খাবারটা, রাতের খাবারটা তুলে নিচ্ছি। তো সুস্মিতা খাবারটা আনতে গেছে আর আমি এখানে শ্যুট করছি। তো খাবারটা এনে আমরা আমাদের লোকাল যেখানে বাস আছে ক্যান্টনমেন্টের থেকে টুয়ার্ডস বেলগাছিয়া স্টেশনের যে বাস 30D, সেই 30D বাসে আমরা উঠবো। তো আগে আমরা খাবারটা নিয়ে নিই। তো এখন আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি বাসে উঠেই, কারণ এরপরে বাসে যদি ভিড় হয়ে যায় তো খেতে পারবো না, সেজন্য খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। নর্মাল কিছু না, জাস্ট প্যাটিস একটা নিয়েছি, আর কিছু না। কারণ যদি পরবর্তীকালে খাবারটা আবার না পাই যতক্ষণ না ট্রেনে উঠছি, তো সেই জন্য আমরা আগে ব্যাকআপটা আমরা তুলে রাখি, তারপরে যখন ওখানে খাবার যা পাবো তখন খেয়ে নেব। তো এখন আপাতত খেতে খেতে যাই যতক্ষণ না বাসটা ভিড় হচ্ছে, তারপরে কোথায় পৌঁছাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে যেতে থাকি, বেলগাছি মেট্রো স্টেশন, আগে মেট্রোতে উঠি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা বেলগাছিয়া নামার কথা ছিল, তো বেলগাছিয়া না নেমে আমরা নাগেরবাজারে নেমে গেছি একবারে। সেখান থেকে অটো ধরে একবারে চলে এসেছি দমদম জংশনে। দমদম জংশন থেকে মেট্রোটা ধরলাম, কারণ বেলগাছিয়ার রুটে প্রচণ্ড ভিড়, তো সেটা যেতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা দমদম দিয়ে যাচ্ছি। তো যাই, ডেস্টিনেশন আগে পৌঁছাই। তো আমরা স্প্ল্যানেটে নামবো, ঠিক আছে, দমদম থেকে স্প্ল্যানেটে নামবো, আমাদের বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন স্প্ল্যানেট এসে গেছি, তো বেরোচ্ছি স্প্ল্যানেট থেকে। তারপরে আমরা একদম এখান থেকে মানে উবের ধরে আমরা ডাইরেক্টলি চলে যাব শালিমার স্টেশনে। তো যাই আগে শালিমার স্টেশনের দিকে। আমরা শালিমার স্টেশন পৌঁছে গেছি, আমাদের ওয়েটিং লিস্টে ছিল। তো ওয়েটিং লিস্টে থাকার পরে এখন কনফার্ম হয়ে এই বগিটা পড়েছে একদম মানে সবচেয়ে শেষ বগি, ইঞ্জিন তারপরেই আমাদের বগি, এবং আমাদেরটা এখানেই পড়েছে। আর আমরা যাচ্ছি গরিবরথে। তো গরিবরথের সমস্যা হচ্ছে কি, এখানে যে মানে ডান দিকে যে 2টো কূপ থাকে, সেখানে 3টে কূপ রয়েছে, এটাই হচ্ছে সমস্যা। আমাদের পড়েছেই ভাগ্যে এবারে ওই 3টে কূপের মধ্যে মাঝখানের আর উপরেরটা, ঠিক আছে। এবার এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা ওয়েট করছি ট্রেন ছাড়ার জন্য। এখন বাজে মোটামুটি 8টা বাজে, এখনও 45 মিনিট বাকি। আর আমাদের যে বন্ধু সৌরভ, তার 14 নম্বরে পড়েছে, আমাদের G1-এ পড়েছে, ও 14 নম্বরে পড়েছে, অনেকটাই ডিস্টেন্স। আমরা চেষ্টা করছি যাতে আমাদের ব্যাপারটা একটু সেটেলড হয়ে যায়। তো ওয়েট করি কিছুক্ষণ, দেখি টিটির সাথে কথা বলে যদি পাশাপাশি আনা যায়। তো আমি ট্রেনের ভেতরে এসেছি, তো দেখো বাসটা দেখো কেমন এদের সিস্টেমটা। তো আমরা এখন দেখে গেছি, ওপরের বাঙ্কে বসে আছি, কারণ নিচের বাঙ্কে লোকজন আমাদের উপরে তুলে দিয়েছে, কারণ তারা বলছে তারা খাবে, তাই আমরা উপরে বসে আছি। যেখানে বসার জায়গা নেই, পুরো ফুল, সব জায়গা ফুল নিচে। আপাতত উপরে বসে আছি, এখন সাঁতরাগাছিতে দাঁড়িয়ে আছে। এই স্পেসটা এতটা ছোটোই যে আমার মতন ছেলে এখানে মোটামুটি আঁকতে পারবে না। যাই হোক, সুস্মিতা মোটামুটি এঁটে গেছে, আমি আঁকতে পারছি না, আমি পুরো ঘাড় বেঁকে গেছি। যাই হোক, এখানে বসে যাই, দেখি কতক্ষণ বসতে পারি এইভাবে। এখানে 3 নম্বর লাগেজে শুয়ে আছে, 3 নম্বর বাঙ্ক সাইডের। দারুণ একটা এক্সপিরিয়েন্স। কেমন লাগছে তোমার? খুব বাজে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি সোজা হতে পারছি না। তো ভালো, তো একটা নতুন জায়গায় শুয়েছো, প্রথমবার শুলে। যাই হোক, শুক আগে, দেখি কতক্ষণ ঘুমাতে পারে। তো
ওয়েলকাম টু ডে 2। এখন বাজে প্রায় 5টা, আমরা উঠে পড়েছি তাড়াতাড়ি। তো এখন খুর্দা রোড ছেড়ে পুরীর দিকে এগোচ্ছি। এখন পুরো অন্ধকার বাইরেটা। আর মেনলি ব্যাপারটা হচ্ছে এখন যেটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে ভালো হালকা হালকা, আর ওয়েদারটাও হালকা ঠান্ডা। তো যাই পুরীর দিকে এগোই, আরও মোটামুটি 40-45 মিনিটসের মতো লাগবে। তারপরে পুরীতে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন। এখন প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি। তো এবার আমরা যাচ্ছি, গিয়ে এবার হোটেলের দিকে এগোবো। তো আগে আমাদের বন্ধুদের খুঁজে নিই, ওরা তো 14 নম্বর কামরায় ছিল, আমরা 1 নম্বরে ছিলাম, অনেকটা দূরে ছিলাম। তো আগে ওদের খুঁজে নিয়ে তারপরে ডেস্টিনেশনের দিকে যাব। সো আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেল একদম বিচের সামনে, এশিয়ান ইন হোটেলের নাম। তো এখন রুম ফাঁকা নেই হোটেলের, এখন চেক আউট হয়নি যারা আমাদের রুমে আছে। তো 9টার সময় চেক আউট হবে, দেন তারপরে আমরা রুম পাবো। তো এখন ওয়েট করি কিছুক্ষণ, এটা প্রত্যেকবারেরই ব্যাপার, আমাদের রুমের জন্য ওয়েট করতে হয়। তো এই হচ্ছে হোটেলটা। এখানে সুস্মিতা বসে আছে, টায়ার্ড হয়ে গেছে ট্রেনে যেতে যেতে। হ্যাঁ, এই লাগেজ বসি। তো চলো যাই, বিচের দিকে যাই, বিচে একটু ঘুরে গিয়ে। সো ফাইনালি আমরা এখন 6:30টার সময় হোটেলের বাইরে বেরিয়ে মাছ ধরা দেখতে এসেছি, আর সঙ্গে সমুদ্রের ঢেউ, অসাধারণ সমুদ্রের ঢেউ। অনেক দিন বাদে আবার পুরী এলাম। পুরী যতবার আসবো পুরনো হবে না, তাই না? তো এই হলো ব্যাপারটা। তো আমরা মানে ওই দিকটা যাই, ওখানটা মাছ ধরা হচ্ছে। আর এখানে প্রচুর ভিড়, এই সময় প্রচুর টুরিস্ট এসছে। আর আমাদের হোটেলটা ওই দিকটাতে। তো চলো ওই দিকটাতে এগোই, কি আছে না আছে দেখি। সকাল সকাল মাছ উঠেছে, তো সবাই মাছ কিনতে ব্যস্ত। বিক্রি হচ্ছে মাছ, সঙ্গে কিছু পাথর। জাল থেকে মাছ বের করছে। তো এখন জালের থেকে আরো মাছ ছাড়ানো হচ্ছে। প্রায় 8টা বাজতে যায়। তো আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। যাই, দেখা যাক কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায় ভালো। তো ক্যামেলিয়ার যে পাশের গলি, সেখান থেকে আমরা ক্রস করছি খাওয়ার জন্য। ডাইরেক্ট একদম আমরা চলে যাব মেন বাজারে, হয়তো এখান থেকে। তো যাই এই রাস্তাটা দিয়ে। এই হচ্ছে ক্যামেলিয়া হোটেল। তো আমরা যাচ্ছি। এর ভেতরে অনেক গেস্ট হাউস, অনেক কিছু রয়েছে এই রাস্তার মধ্যে। এখানে থাকা খাওয়া সব কিছুরই ব্যবস্থা আছে। এই জায়গাটায় এইসব দোকানগুলোতে বাজার করে দিলে ওরা নিজেরাই রান্না করে দিয়ে দেয়। আর এই হচ্ছে বাজারের দিকে আমরা যাচ্ছি। তো আমি ব্রেড বাটার খুঁজছিলাম, তো পেলাম না। তো ফাইনালি এখানে এই পরোটা পেয়েছি। তো এখানে এই পরোটাই খাচ্ছি, কারণ আর ইচ্ছা করছে না অন্য কিছু খেতে। পরোটা বানানো হোক, খেয়ে তারপরে বেরোচ্ছি। তো আমরা একটা দোকানে এসেছি, এখানে ব্রেড বাটার পাওয়া যায়, অনেক খুঁজে পেলাম। তো এখানে এবারে খাবো ব্রেড বাটার। বসে আছি, মানে এখানে এই এরিয়াতে একটাই সমস্যা, লুচি
তারপরে ধোসা সব পাওয়া যায়, কিন্তু ব্রেড বাটার কোথাও পাওয়া যায় না। খুঁজে খুঁজে একটা দোকান পেলাম, এবার এটাতে খাবো, দেখি কেমন টেস্ট হয়, আর সুস্মিতাকেও খাওয়াবো। সো ব্রেড বাটার এসে গেছে, ডবল ডিমের অমলেট আর কিছু পাউরুটি, ব্যাস এই রয়েছে, এটাই খাই, তাহলে অন্তত ব্রেকফাস্টটা হয়ে যাবে আজকের মতো। তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি, এখন তোমাদেরকে আমি রুম ট্যুরটা করাই। তো রুমের মধ্যে কী কী আছে দেখো। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমি রুমে ঢুকছি, এই রুমে ঢুকলাম। রুমের মধ্যে দুটো পার্ট আছে, একদম আমরা কর্নারের রুমটা পেয়েছি, এখানে একটা জানলা আছে, এখানে একটা বড় জানলা আছে, তার সাথে রয়েছে আমাদের একটা টিভি রয়েছে আর আমাদের লাগেজ। এবং এই যে জানলাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ জানলাটা রয়েছে, এখান থেকে কিন্তু সি ভিউটা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে এই রুমের অসাধারণ, খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে একটু হালকা, এখানে ফোনে অতটা হয়তো আসছে না, কিন্তু এখানে সি ভিউটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এই হচ্ছে বেড, আর তার সাথে রয়েছে আমাদের সিলিংয়ের কাভারেজটা খুব সুন্দর। তো মোটামুটি রুমটা সেই হিসেবে ঠিকঠাকই আছে। তার সাথে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, হ্যাঁ, তো এই ওয়ার্ড্রপে জিনিসপত্র রাখা যেতে পারে। সো এটা হলো বাথরুম, এখানে একটা বেসিন রয়েছে, আর এই হচ্ছে চানের জায়গা। তো মোটামুটি এই হলো আমাদের রুম ট্যুর। তো জানিও রুমটা কেমন। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু রেস্ট নেব কিছুক্ষণ, 1 ঘন্টার মতন, তারপরে আমরা বেরিয়ে যাব সি বিচের দিকে। তো ওখানে ভিডিও করব না, কারণ আমরা ফোন নিয়ে যাব না, ওখানে খুব প্রবলেম হয় ফোন রাখতে, তো একবারই বেরিয়ে যাব সি বিচে। তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে সি বিচের দিকে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে চান করতে, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, এবার উঠে সমুদ্রে চান করতে যাচ্ছি। তো সমুদ্রে আর ফোন নিয়ে যাচ্ছি না, যাই সমুদ্রে চান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা সমুদ্র থেকে চান করে এই জাস্ট ঢুকলাম, এই কাপড় কেটেছে, আর আমরা এবার কাপড়গুলো মেলে দেন খেতে যাব আমরা লাঞ্চ। তো যাই, আমি কাপড়গুলো মেলতে যাবো। সো আমরা ছাদে কাপড় মেলতে আসলাম, আসার পরে ভিউটা দেখো, শুধু জাস্ট ভিউ, অসাধারণ ভিউটা, অসাধারণ, মানে সমুদ্র পুরো একদম শেষ অবধি এখানে দেখা যাচ্ছে সমুদ্রের। এই আমাদের হোটেলের ছাদ থেকে ভিউটা অসাধারণ। আর এই সমুদ্রের সাইড থেকে রাস্তা দিয়ে বাজার যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না এখান থেকে। তো হোটেলের জায়গাটা খুব সুন্দর। তো যাই, এবার নিচে যাওয়া যাক। এটা 160 টাকার থালি। এই থালিতে রয়েছে হচ্ছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পটল আলুর তরকারি আর কাতলা মাছের ঝোল, চাটনি, দই, পাঁপড় আর মিষ্টি। এইটা হচ্ছে পুরো আমাদের একদিনের দুপুরের লাঞ্চ। তো আমরা এখন লাঞ্চ করে ফাইনালি রুমে এসেছি, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আমরা মন্দিরে যাব, ওখানে প্রতিদিন ধ্বজা বাঁধা হয়, সেটা দেখব, দেখে আমরা বাজারে আসবো, মানে হচ্ছে যেগুলো মার্কেট প্লেস আছে পুরীর, সেইখানে যাব, গিয়ে একটু এক্সপ্লোর করবো কী আছে না আছে, গজা কিনবো বাড়ির লোকের জন্য, সব করব। আর পুজোটা আমরা কালকে সকালে দেবো ঠিক করেছি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন বাজে বিকাল প্রায় 5:15। তো এখন আমরা বেরোচ্ছি, দেখি কোন দিকে যাওয়া যায়। তো আগে বেরোই, তারপরে ডিসাইড করব কোন দিকে যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো বলে। সো আমরা বিচের ধারে বেরোলাম, বেরোনোর পর দেখছি পুরো জায়গাটাই চেঞ্জড। এখন এখানে একটা মেলার মতন বসেছে, ছোটোখাটো অনেক দোকান বাজার অনেক কিছু বসেছে, আর জায়গাটাই পুরো চেঞ্জড, খুব সুন্দর লাগছে, অন্যরকম পরিবেশ। তো যাই, এবার কোথায় যাওয়া যায় দেখি। চৈতন্য মহাপ্রভু হরিদাসকে নিজে নিয়ে এসে এখানে সমাধি দিয়েছিল এই মন্দিরটাতে।
তো আমরা যাচ্ছি, মন্দিরটা জানি না অ্যালাউড কিনা, তো আমি মন্দিরটার ভেতরে যাচ্ছি। এটা হলো হচ্ছে অরিজিনাল কাকাতুয়ার খাজার দোকান। তো এখান থেকে আমরা গজা নিচ্ছি, এই যে অমিত নিচ্ছে। আর এটা হলো হচ্ছে কাকাতুয়া। চলো দেখাই তোমাদেরকে। টুক 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 টুক, এই যে দেখো, ওর মন খারাপ। তো এটা হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশান। ভেতরে কেউ যেতে চাইছে না ভয়েতে, ঠিক আছে। তো এখানে দাঁড়াই আপাতত। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পুরীর সবজি বাজারে। তো যারা এখান থেকে মেনলি মানে কিনে রান্না করে, তো তাদের জন্য এখান থেকে প্রচুর লোক মানে জিনিসপত্র কেনে, দেন তারা রান্না করে নিজেদের গেস্ট হাউসে গিয়ে। তো তাদের জন্য এখানে প্রচুর রকমের জায়গা রয়েছে, সব কিছুর দোকান রয়েছে, কোনো সমস্যা হবে না, নর্মাল আমাদের কলকাতার বাজারের মতনই। তো এখানে আমরা কাঁকড়া রান্না করতে দিয়েছি, তো এনারা রান্না করে দেয়। আর এই হচ্ছে দোকান। তো এখান থেকে আপনারা বাজার করে রান্না করিয়ে বাড়ির মানে হোটেলে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো চলো দেখা যাক কেমন খেতে হয়। তো আমরা যাই, একটু এগোই এবার। তো এই কাঁকড়া নিয়ে এবার রান্না করুক ওরা, ততক্ষণ আমরা এখানে বসে একটু ওয়েট করি। তো স্বর্গদ্বারে মেনলি সব কাঠে পোড়ানো হয়, যেরকম আমাদের নিমতলায় চুল্লিতে পোড়ানো হয়, সেখানে এখানে দেখো কত কাঠ রাখা রয়েছে। আর এটা হচ্ছে টোটালটাই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, যেটা উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট, তারা এটাকে মেনটেন করে। তো কত কাঠ রয়েছে এখানে। আমরা হোটেলে পৌঁছে গেছি, গোছগাছ করব, কালকে বেরোনোর আছে। ফার্স্টে সকালে মন্দিরে যাব, আর মন্দিরে কতটা আমরা ছবি তুলতে পারবো আমরা নিয়ে যাবো না হয়তো ফোন, আর কারণ ওখানে অ্যালাউড না। আর সকালবেলা বেরিয়ে তারপর মন্দিরে গিয়ে ওখান থেকে মন্দির ভিজিট করে দেন আমরা বেহারামপুরের জন্য ট্রেনে উঠবো। হ্যাঁ, তো কালকে হেডটিক জার্নি আছে অনেক। তো দেখা যাক, কালকে সকালে আগে উঠি, কালকে 6:30 উঠতে হবে। তো যাই, আগে ডিনারটা করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ক্র্যাব ডিনারে রয়েছে আজকে, ক্র্যাব, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ, একদম দোকান থেকে গরমা গরম তৈরি করা। তো তোমরা দেখলে যে আজকে ডিনারে কি হয়েছে। আজকে ডিনারে রুটি, চিংড়ি মাছ আর ক্র্যাব ছিল, তোমরা দেখলে সবাই। এবার পেটটা অনেক আইটাই করছে, অনেক খাওয়া হয়ে গেছে। তো এবার যাই, গিয়ে একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস আনি, তারপরে ঘরের দিকে এগোবো। তো আমি নিয়ে এলাম বাড়িতে কোল্ড ড্রিঙ্কস। এবারে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে মেনলি রেস্টুরেন্টে খাবার থেকে বা হোটেলে বাইরে খাবার থেকে, এখানে যদি বাজার থেকে কিনে সেটাকে যদি ওই পার্টিকুলার ওদেরকে দিয়ে যদি রান্না করিয়ে নেওয়া হয়, দিয়ে খাওয়া হয়, তাহলে অনেক কম খরচায় অনেক কিছু খাওয়া যায়। হ্যাঁ, এটা একটা সুবিধা, ওরা সব রকমই বাঙালি রান্না করতে পারে। তো সেটা একটা মানে সব থেকে একটা সুবিধা আমার মনে হয়েছে। তো যাই হোক, তো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। তো নতুন করে ব্লগ স্টার্ট করছি না, কালকে একদম নতুন সকালে নতুনভাবে ব্লগ স্টার্ট করব। তো আমাদের চ্যানেলটাকে তোমরা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সবার মধ্যে শেয়ার করো, আর ভালোবাসা দিও। তো চলো আজকে অবধি রাখি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট।